2 দ্বিতীয় বর্গ 1 সহস্রকল্পসূত্র 909.1 এক সময় আয়ুষ্মান অনিরুদ্ধ শ্রাবস্তীর জটবনে অনাথ পিণ্ডিকের নির্মিত বিহারে অবস্থান করছিলেন। অতঃপর বহু সংখ্যক ভিক্ষু আয়ুষ্মান অনিরুদ্ধের নিকট উপস্থিত হয়ে আয়ুষ্মান অনিরুদ্ধের সাথে প্রীতি সম্ভাষণ করলেন। প্রীতি সম্ভাষণ ও কুশল বিনিময় করে এক পাশে বসলেন। এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষুগণ আয়ুষ্মান অনিরুদ্ধকে এরূপ বললেন। 2 আয়ুষ্মান অনিরুদ্ধ কত প্রকার ধর্ম ভাবিত ও বহুলীকৃত করে মহাবিজ্ঞা প্রাপ্ত হয়েছেন। 3 হে আবশ্যগণ, আমি চারি স্মৃতিপ্রষ্ঠান ভাবিত ও বহুলীকৃত করে মহাবিজ্ঞা প্রাপ্ত হয়েছি। সেই চারি প্রকার কি কি? এক্ষেত্রে আমি উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অবিদ্যা ও ধর্মনস্য অপনোদন করে কায়ে কায়ানুদর্শী হয়ে অবস্থান করি। একইভাবে আমি উদ্যমশীল, সম্প্রজ্ঞানী ও স্মৃতিমান হয়ে এবং জগতে অবিদ্যা ও ধর্মনস্য অপনোদন করে বেদনায় বেদনানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী এবং ধর্মেও ধর্মানুদর্শী হয়ে অবস্থান করি। আবশ্যগণ, এরূপেই আমি এই চারি স্মৃতিপ্রষ্ঠান ভাবিত ও বহুলীকৃত করে মহাবিজ্ঞা প্রাপ্ত হয়েছি। আমি এই চারি স্মৃতিপ্রষ্ঠান ভাবিত ও বহুলীকৃত করে সহস্র কল্প পর্যন্ত অনুসরণ করতে পারি। প্রথম সূত্র সমাপ্ত। 2 বিবিধ সিদ্ধি সূত্র 910.1 হে আবশ্যগণ, আমি এই চারি স্মৃতিপ্রষ্ঠান ভাবিত ও বহুলীকৃত করে বহু প্রকারে বিবিধ ঋদ্ধি শক্তি লাভ করি। যেমন এক হয়ে বহু সংখ্যক হই, বহু হয়ে পুনঃ একজন হই, আবির্ভাব ও তিরোভাব বা অন্তর্ধান হয়, দেয়াল বা প্রাচীর এবং পর্বতে আকাশের ন্যায় অসংলগ্নভাবে গমন করি, মাটিতে জলের ন্যায় বাসি ও ডুবি, মাটির ন্যায় জলে অনার্দ্রভাবে গমন করি, পক্ষীর ন্যায় আকাশে পর্যাঙ্কবদ্ধ বা বিরাসন হয়ে ভ্রমণ করি। এরূপ মহাঋদ্ধি সম্পন্ন ও মহানুভব সম্পন্ন চন্দ্র সূর্যকে হস্ত দ্বারা স্পর্শ ও পরিমর্দন করি। এভাবে যতদূর ব্রহ্মলোক রয়েছে ততদূর আপন কায় বশীভূত করি। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3 দিব্য সত্র সূত্র 911.1 হে আবশ্যগণ, আমি এই চারি স্মৃতিপ্রষ্ঠান ভাবিত ও বহুলীকৃত করে দিব্য সত্র ধাতু দ্বারা বিশুদ্ধ, অতি মানবীয়, দূরবর্তী এবং সমীপস্থ দিব্য মনুষ্য উভয় শব্দ শ্রবণ করি। তৃতীয় সূত্র সমাপ্ত। 4 চিত্তধর্ম বা স্বভাব সূত্র 912.1 হে আবশ্যগণ, আমি এই চারি স্মৃতিপ্রষ্ঠান ভাবিত ও বহুলীকৃত করে অপর সত্য ও পুদ্গলের বা ব্যক্তির চিত্ত স্বভাব সম্বন্ধে স্বীয় চিত্ত দ্বারা সম্পূর্ণরূপে জ্ঞাত হয়ে জানতে পারি। যেমন সরাগ চিত্তকে বা কামলালসাপূর্ণ চিত্তকে সরাগ চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি, বিতরাগ বা কামলালসাহীন চিত্তকে বিতরাগ চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি, স্বদেশ চিত্তকে স্বদেশ চিত্তরূপে জানি, বিতদেশ বা দেশহীন চিত্তকে বিতদেশ চিত্তরূপে জানি, সমূহ বা মহাচ্ছন্ন চিত্তকে সমূহ চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি, বিতমোহ বা মোহহীন চিত্তকে বিতমোহ চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি, বিক্ষিপ্ত চিত্তকে বিক্ষিপ্ত চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি, সংক্ষিপ্ত বা একাগ্র চিত্তকে সংক্ষিপ্ত চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি, মহৎগত চিত্তকে মহৎগত চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি, অমহৎগত চিত্তকে অমহৎগত চিত্তরূপে জানি, সউত্তর বা উচ্চতর চিত্তকে সউত্তর চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি, অনুত্তর বা অতুল্য চিত্তকে অনুত্তর চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি, সমাহিত চিত্তকে সমাহিত চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি, অসমাহিত চিত্তকে অসমাহিত চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি, বিমুক্ত চিত্তকে বিমুক্ত চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি এবং অবিমুক্ত চিত্তকে অবিমুক্ত চিত্তরূপে প্রকৃষ্টরূপে জানি।
চতুর্থ সূত্র সমাপ্ত। 5 স্থান সূত্র 913.1 হে আবশ্যগণ, আমি এই সারি স্মৃতি প্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে স্থান হতে স্থান এবং অস্থান হতে অস্থান পর্যন্ত যথার্থরূপে জানি। পঞ্চম সূত্র সমাপ্ত। 6 কর্ম সমাধান সূত্র 914.1 হে আবশ্যগণ, আমি এই সারি স্মৃতি প্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে অতীতানাগতের উৎপন্ন কর্ম সমাধানের বা নিজ কার্যপ্রাপ্তির স্থান, হেতু ও বিপাক বা ফল সম্পর্কে যথার্থরূপে জানি। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7 সর্বত্রগামিনী সূত্র 915.1 হে আবশ্যগণ, আমি এই সারি স্মৃতি প্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে সর্বত্রগামিনী প্রতিপদা যথাযথরূপে জানি। সপ্তম সূত্র সমাপ্ত। 8 বিবিধ ধাতু সূত্র 916.1 হে আবশ্যগণ, আমি এই সারি স্মৃতি প্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে জগতে বহু প্রকারে বিবিধ ধাতু সম্পর্কে যথাযথভাবে জানি। অষ্টম সূত্র সমাপ্ত। 9 নানাদিমুক্তি সূত্র 917.1 হে আবশ্যগণ, আমি এই সারি স্মৃতি প্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে সত্যগণের অর্জিত নানাদিমুক্ত সম্বন্ধে যথার্থরূপে জানি। নবম সূত্র সমাপ্ত। 10 পরচিত্ত জ্ঞান সূত্র 918.1 হে আবশ্যগণ, আমি এই সারি স্মৃতি প্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে পরসত্ত্ব ও অপর ব্যক্তিদের বা পুদ্গলের চিত্তাবস্থা বা মনোভাব যথার্থরূপে জানি। দশম সূত্র সমাপ্ত। 11 ধ্যানাদি সূত্র 919.1 হে আবশ্যগণ, আমি এই চারি স্মৃতি প্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে ধ্যান বিমুক্ত সমাধি সমাপত্তি সংশ্লেষ বেদনা ও উত্থান সম্বন্ধে যথার্থরূপে জানি। একাদশ সূত্র সমাপ্ত। 12 পূর্বনিবাস সূত্র 920.1 হে আবশ্যগণ, আমি এই চারি স্মৃতি প্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে পূর্বনিবাস স্মৃতি অনুসরণ করি, যেমন 1 জন্ম, 2 জন্ম, 3 জন্ম, 4 জন্ম, 5 জন্ম, 10 জন্ম, 20 জন্ম, 30 জন্ম, 40 জন্ম, 50 জন্ম, 100 জন্ম, সহস্র জন্ম, শত সহস্র বা লক্ষ জন্ম, এমনকি সংবর্ত কল্প এবং বহু সংবর্ত বিবর্ত কল্পে অমুক জন্মে আমার এই নাম, এই গোত্র, এই বর্ণ, এরূপ আহার, এরূপ সুখ দুঃখ ভোগ ও এই পরিমাণ আয়ু ছিল। সেখান হতে সুত হয়ে ওই স্থানে জন্মগ্রহণ করেছি, সেখানেও এই নাম, এই গোত্র, এই বর্ণ, এই রূপ আহার, এই রূপ সুখ দুঃখ ভোগ ও এই পরিমাণ আয়ু ছিল। আবার সেই স্থান হতে সুত হয়ে এখানে জন্ম হয়েছি। আবশ্যগণ, এরূপেই আমি বহু প্রকারে নিজের আকার আকৃতি ও পূর্বনিবাস স্মৃতি অনুসরণ করি। দ্বাদশ সূত্র সমাপ্ত। 13 দিব্য চক্ষু সূত্র 921.1 হে আবশ্যগণ, আমি এই চারি স্মৃতি প্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে বিশুদ্ধ অতি মানবীয় দিব্য চক্ষু দ্বারা সত্যদের শ্রুতি ও উৎপত্তিকালে দর্শন করি এবং হীনপ্রণীত সুবর্ণ দুর্বর্ণ সুগত দুর্গত সত্যদেরকে শ্রুতির সময় ও উৎপত্তির সময় দর্শন করি। এই যে সকল সত্যগণ কায়ভাগ ও মনোদুশ্চরিত্র সমন্বিত আর্যগণের নিন্দুক, মিথ্যাদৃষ্টি সম্পন্ন, মিথ্যাদৃষ্টি সম্ভূত কর্ম পরিগ্রাহী হওয়ার দরুন দেহান্তে বিনিপাত নরকে উৎপন্ন হয়েছে। পক্ষান্তরে এই সকল সত্যগণ কায়ভাগ ও মন সুচরিত্র সমন্বিত আর্যগণের প্রশংসাকারী, সম্যক দৃষ্টি পরায়ণ,
সম্যক দৃষ্টি জাত কর্ম সম্পাদন করার ফলে কায়বেদে মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়েছেন। এরূপে আমি বিশুদ্ধ অতি মানবীয় দিব্য চক্ষু দ্বারা সত্যদের স্বীয় কর্মানুসারে গতি বা জন্ম সম্বন্ধে যথার্থরূপে জানি। ত্রয়োদশ সূত্র সমাপ্ত। 14 আশ্রব কয় সূত্র 922.1 হে আবশ্যগণ, আমি এই চারি স্মৃতিপ্রস্থান ভাবিত ও বহুলীকৃত করে আশ্রবসমূহ ক্ষয় করে অনাশ্রব হয়ে চিত্ত বিমুক্তি, প্রজ্ঞা বিমুক্তি এবং ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা সাক্ষাৎ ও লাভ করে অবস্থান করি। চতুর্দশ সূত্র সমাপ্ত। দ্বিতীয় বর্গ সমাপ্ত। অনুর্ধ সংযুক্ত অষ্টম সমাপ্ত।